আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে এবং আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। একটা ভিডিও করেছিলাম আমি, সেই ভিডিওটা হচ্ছে পেনশনারদের নিয়ে এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্পর্কে একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওতে এক শুভাকাঙ্ক্ষী ভাই আমার সে কমেন্ট করছে যে শুধু সরকারি চাকরিজীবীদের কি উন্নত জীবন চাই, আর সাধারণ জনগণ যে কিভাবে সংসার চালায় এটা কি সাধারণ মানুষ জানে না? সাধারণ মানুষ কি এদেশের নাগরিক না? আমি আপনার কথায় একমত, সাধারণ মানুষও এদেশের নাগরিক। আমার একটা প্রশ্নের জবাব আপনি দিবেন, সেটা হচ্ছে এদেশের মানুষ, সব মানুষই সাধারণ নাগরিক। তো সাধারণ মানুষ যেমন আপনার ভ্যান চালক, তারপরে ফুচকাওয়ালা, ইজি বাইকওয়ালা, অটোওয়ালা, ইজি বাইকওয়ালা, আপনার সিএনজি চালক, এরা প্রতি মাসে সর্বনিম্ন হলো 30 থেকে 35,000 টাকা ইনকাম করে। কিন্তু একজন সর্বনিম্ন গ্রেডের 20তম গ্রেডের একজন কর্মচারী 8,250 টাকা তার মূল বেতন। সর্বসাকুল্যে সে বেতন পায় 14,500 থেকে 15,000। আর একজন সাধারণ ফুচকাওয়ালাও সে মাসে 35,000 টাকা ইনকাম করে। এখন আপনি বলেন ভাই, এই সরকারি কর্মচারী বা সরকারি যে চাকরিজীবী, এর পক্ষে কি সম্ভব মাথায় ফেটা বেঁধে এক ফুচকা বিক্রি করা, বা রিক্সা চালানো, বা সিএনজি চালানো, ইজি বাইক চালানো? আপনি বলেন। সে বাড়িতে গেলে সবাই তাকে সেই সম্মানটাই করে, সে সরকারি চাকরিজীবী। তা সে এমন স্ট্যাটাসে আছে যে সে না করতে পারে ভিক্ষা, না করতে পারে ফুচকা বিক্রি, না করতে পারে ইজি বাইক চালাতে, তাহলে সে করবেটা কি? তার সংসারটা চলবে কি করে? একজন 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারী ঢাকা শহরে 8,250 টাকা বেসিকে সর্বসাকুল্যে 14,500 টাকা বেতন পেয়ে সে কিভাবে চলে? আপনি কি এটার খোঁজ খবর নিছেন? সব থেকে বড় কথা ভাই, আপনি একটু ভাববেন যে একজন ফুচকাওয়ালা, একজন ঝালমুড়িওয়ালা বা একজন ইজি বাইক চালক, ভ্যান চালক, সে তার আয়গুলো মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে নির্ধারণ করে। ভাড়া কম বেশি করতে পারে সে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে। কিন্তু একজন সরকারি কর্মচারী কি সেটা পারে? সরকার যদি নতুন করে কোনো পে স্কেল না দেয়, সে কি মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে তার বেতন নির্ধারণ করতে পারে? পারে না ভাই, কখনোই পারা সম্ভব নয়। আর একজন সরকারি কর্মচারী সে তারপরেও দায় থেকে লজ্জা শরম ভেঙে মুখে রুমাল বেঁধে, গামছা বেঁধে অনেক সময় ঢাকা শহরের মুখে রিক্সা চালায় অফিস আওয়ারের পরে। একটা কথা আপনি আরও চিন্তা করবেন যে একজন সরকারি কর্মচারী সকাল 8টার আগে তার অফিসে যেতে হয়। অফিসে যাবে, যার পরে কার্যক্রম করবে, অফিসিয়াল অনেক কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো করতে হয় এবং দিন শেষে 4টার পরে তাকে অফিস থেকে বাসায় ফিরতে হয়। বাসায় ফেরার পর তারপরে সে যদি ওই ক্লান্ত শরীর নিয়ে সে যদি আবার ওই রিক্সা চালাইতে যায় বা অন্য কর্ম করতে যায় লজ্জা শরম ভেঙে, তাহলে তার শরীরের কথাটা একটু চিন্তা করেছেন? আপনারা তো শুধু অন্য কিছু চিন্তা করেন, এগুলো চিন্তা করেছেন? এগুলো তো চিন্তা করবেন না, কখনোই চিন্তা করবেন না। একজন সরকারি কর্মচারী সে সকাল 8টার সময় উঠে যাইতেই হবে, তার সরকারি চাকরি করতে হলে তাকে সরকারের কামলা খাটতেই হবে। কিন্তু আপনি সাধারণ মানুষ, ফুচকাওয়ালা হন বা ইজি বাইকওয়ালা হন বা ভ্যান চালক হন, আপনার শরীরের ভিতরে একটু ম্যাচ করতেছে, আপনি আজকে রিক্সা চালাইতে গেলেন না, ফুচকা বিক্রি করতে গেলেন না, এটা আপনার স্বাধীনতা। আপনি নিজের মুদ্রাস্ফীতি আপনি নিজে নির্ধারণ করেন, আয়ের সাথে নির্ধারণ করেন, আপনি সেটা করতে পারেন। আপনার মুড়ি একটু কিনলেন বেশি করে, আপনি বেচবেনও বেশি করে। কিন্তু সরকারি কর্মচারী তো সেটা পারে না, আপনি সেটা পারেন। এই জন্য সাধারণ মানুষ আজকে জন বেচতে যাবে, কামলা খাটতে যাবে, ইনকাম করে নিয়ে চলে আসবে, কিন্তু পরের দিন তার শরীরের ভিতর ভালো লাগতেছে না, সে যাবে না। আপনি সাধারণ মানুষের সাথে সরকারি চাকরিজীবীদের তুলনা করলে হবে? তারা একটা স্ট্যাটাসে থাকে, সেই স্ট্যাটাস থেকে আপনার মতো ওই কাজে তারা যেতে পারে না, লজ্জা পায়। জানেন, তাদের জীবন সম্পর্কে আপনি যদি জানেন, যদি ভাবতেন, তাহলে এই ধরনের কথা বলতেন না। তাই ওই ভাই, আপনাকে আমি প্রশ্ন রাখি, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে একটু আপনি মাথা খাটায় একটু চিন্তা করবেন যে আমি কোন কথাগুলো বলেছি। তো আজকে আমার এই ভিডিওটা শুধু এজন্যই বানানো, শুধু ওই ভাইয়ের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো
তো আমার আশা করি ভাইটা যদি এই ভিডিওটা দেখে তাহলে আমার এই বলাটা সার্থক হবে, তাকে বোঝানোটা সার্থক হবে। যদি সে বুঝে থাকে তাহলে আমার এই বলাটা সার্থক হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।